তুমি স্বামী হইয়া যদি তোমার বউরে পর্দা না করাও তাহলে তুমি দোজখের আগুনে জ্বলবা। কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন করতেছেন না। না রে বাবা, বৃদ্ধ হয়ে গেল, মারে পর্দা করানো লাগবে। বেপর্দা চলতে দিও না রে, দিও না, এটার কারণে তুমি দোজখের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর পর্দা করাইব কেমনে? আমার বউ তো সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি যদি কোনো কাপড় কিনাই না দে আমার বউ মানে না। না রে, মানা লাগবে, মানা লাগবে, তোমার সংসার করতে হলে মানা লাগবে। এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, মনে রাখবে এটার কারণে দোজখের আগুনে জ্বলবা। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা তোমার স্বামীকে ধমক দিয়া কথা কও, মনে রাখবে এটার কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর সাথে দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমায়া থাকো, মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও, মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মার্কেটে যাবা দূরের কথা, রাস্তায় ফুচকা খাইতে যাবা দূরের কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ করে নিজেই চলে যায়। মহিলা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্যকারী মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে তার জন্য জান্নাত। নবী কয় একটা মহিলা জান্নাতে যাবে চারটা কারণে। নবী কয় কোন চারটা কারণ? যদি মহিলা নামাজি হয়, যদি মহিলা পর্দাশীল হয়, যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা তার স্বামীর আদেশ মানে। সার্কাস কথা বললাম। এক নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, দুই নাম্বার পর্দা করে, তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, চার নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে, তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের মহিলারা নামাজের প্রতি বড় উদাসীন, নামাজ পড়ে না, ফজরের নামাজের পরেও ঘুমায়, আগেও ঘুমায়, জোহরের নামাজের সময় কাজ শেষ হয় না, আসরের সময় গোসল করতে যায়, মাগরিবের সময় দুনিয়ার সন্তানের নাস্তা তৈরি করে, এশারের সময় তার ঘুমের সময় হয়, তরকারি গরমের সময়। মহিলা পর্দাও করে না, গায়ে হলুদের অনুষ্ঠানে বেহায়ার মতো নাচানাচি করে, মহিলা বেপর্দাভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, মহিলা পর্দা করতে চায় না, লজ্জাস্থানের হেফাজত করবে দূরের কথা, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলা জিনা ব্যভিচার করে বেড়ায়, মহিলা মন্দ কাজ করে বেড়ায়। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীর আদেশ মানবেন দূরের কথা, স্বামী যদি একটু পানি চায় আপনি ধমক দিয়া বলে নিয়া খাইতে পারে না, মনে রাখবেন জান্নাতে তো সহজ নয়, জান্নাতে তো সহজ নয়। আপনারা বলেন মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য এই কাজগুলো ঠিকভাবে আদায় করার দরকার আছে না? না, আজকে বাড়ির যে কইব দেখছেন হুজুর কি কইছে, হিজনালু হিজাইতো তো লাকড়ি লাগে, হে লাকড়ির কামই তো তারা করে না। কইতাছে রান না হুদা, আপনারা একটু দূর কষ্ট দিতেছে আপনারা, আমরা কি জায়গা নাকি জানগা? আচ্ছা ঠিক আছে, ঘুম ধরে লেছে না, কারণ ঈদের দিন তো, ঈদ গেল না, মোটামুটি এই রোজা ভাঙার পরে শরীরটা একবারে মেসমেস করে, এরপর আবার এই মাছ গোস্ত খাইতে খাইতে শরীরটা একটা আলসিয়া লেগে গেছে, ঘুমাইলে যখন ঘুমই শেষ হয় কথা কয় না তো। আজকে সকাল 7:21 বেজে গেছে, আমার চোখ লাগে না, 7:21 আমার চোখ লাগে না। বলে হুজুর রাইতে ঘুমাইছে না? না, এই 7:21 পর্যন্ত আমার চোখ লাগেই না। এরপরে শুয়েছে, হঠাৎ করে চোখ খুলে দিয়ে 1:21 বাজে, মোটামুটি বালা টাইমে উঠছি, তাও এটা আর গোসল হয়েছে না, নামাজ ফিরে আবার ঘুম, কড়া ঘুম।